অনেক দিন পর না বাড়িতে আবার এরকম ফুল কেনা হলো। আর এই ফুলটা কে কিনেছে বলো তো? এই ফুলটা কিনেছে আমার জায়ের ছেলে। তো মাঝে মাঝেই না যখন আর কি অফিস থেকে বাড়িতে আসে তখন এরকম ফুল কিনে নিয়ে আসে, অনেক অনেক কিনে নিয়ে আসে। এটা তো কিছুই না, এখনও অনেক আছে, মায়ের ঘরেও দিয়েছি, সব জায়গাতে সবাইকেই দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেক দিন পর ফুলটা কেনা হলো। কেন বললাম, তার কারণ হচ্ছে আগে আমাদের বাড়িতে একজন কাকু আসতেন, যিনি মালা বিক্রি করতেন, কিন্তু বাড়িতে যাওয়ার সময় আর কি ফেরার পথে যা যা মালা থাকতো সমস্ত একদম ব্যাগ সমেতে এখানে দিয়ে মায়ের কাছে দিয়ে চলে যেত। আর মা হচ্ছে সেই সমস্ত পয়সাগুলো দিয়ে দিত। আর যদিও যদি আমরা বলতাম যে লাগবে না, তবুও বলতো যে না না মালা লাগবে, এখানে সব রেখে গেলাম। আর সমস্ত মালাগুলোই মায়ের কাছে একটু কম দামে হলেও দিয়ে চলে যেত। আর আমি বিশেষ করে সেই সমস্ত মালাগুলো, আগে তো ছোট্ট ঠাকুরঘর ছিল, যেই ঘরে আমার গোপুসোনা থাকতো, আরও অনেক ঠাকুর থাকতো, মায়ের ঠাকুর সব কিছুই থাকতো। বলছি অনেক দিন আগের কথা, যখন বিয়ে হয়ে বাড়িতে এসেছিলাম, তখন আমার গোপুসোনার ঘর ছিল একটা পুরো আলাদা। আর সেইখানে আমি ওই অত অত মালা দিয়ে আমি শুধু সাজিয়ে দিতাম। মানে আমার উপর যদিও রান্নাবান্না তেমন কোনো দায়িত্ব ছিল না, তো তাই জন্য আরও বেশি আমি সময়টা পেতাম। অনেকক্ষণ টাইম ধরে বসে সমস্ত ঠাকুরকে মালা পরানো, তারপরে ঠাকুর ঘরের দরজা সাজানো, সব জায়গায় মালা দিয়ে সাজাতাম, ঠাকুরের সিংহাসন সাজাতাম। মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমি মালা দিয়ে সাজাতাম না। আর এখন তো আমার ঘরেই থাকে আমার গোপুসোনা। তো গোপুসোনা ঘর আমি পরে একটা করব। তো এখন তো গোপুসোনা এরকমভাবেই আছে। আগে যেরকমভাবে ছিল সেই দিনগুলো ছিল পুরো অন্যরকম। সেটা যখন আমাদের পুরনো বাড়ি ছিল, তো সেইটার কথা বলছি। তো মালাগুলো দিয়ে এখন সাজাবো। চলো, মাকেও দিয়ে এসেছি। মায়ের ঘরে আর কি যে দুই একটা ঠাকুর আছে, তো মাকে বললাম যে আপনিও এগুলো দিয়ে একটুখানি পুজো দিয়ে দিন। দিদিভাই দিয়ে গেছে সবাইকে মালা অনেকটা করেই। তো আমি এখনও বসলাম, এই এখন গোপুসোনাকে সাজাবো। তো মালাগুলো একটা একটা করে কেটে নেব, কেটে নিয়ে লক্ষ্মী ঠাকুর, তারপরে নিতাই গৌরাঙ্গ, তারপরে মহাদেব, সবাইকে সাজিয়ে নেব। সাজিয়ে গুছিয়ে নিয়ে যেটুকু মালা থাকবে, তো সেই মালাটাকে আবার তুলসী তলায় দেবো। ও আর হচ্ছে কিছুটা মালা আমি খুলে রেখেও দেবো। একটা মালার মধ্যে অনেকটা ফুল থাকে না, তো সেই ফুলগুলো আমি খুলে রেখে দেবো। সেই ফুলগুলো আবার কালকে আমি দেবো পুজো। এমনিতে তো এখন ফুল ভালো একদমই পাওয়া যায় না, ফুলের এখন বড় সমস্যা। যেটুকু যা ফুল ফোটে না, ভোরবেলা এসে সবাই মানে নিয়ে চলে যায়। যারা এই ধরো মর্নিং ওয়াক করছে, এটা ওটা করছে, তখন আমরা ঘুমিয়ে থাকি, তো আর ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। কারণ আমাদের গাছে অনেকটা ফুলই ফোটে, টগর গাছে, জবা ফুল গাছে। তো তোমরা এর আগের অনেক অনেক দিন আগের ভিডিওতে তোমরা দেখেছো কত কত ফুল ফোটে। তো যাই হোক, চলো ফুলের প্রসঙ্গে এবার বাদ দিলাম। কোন জামাটা এখন গোপুসোনাকে পরাবো সেটাই আমি ভাবছি। তো এই দেখো, এই সামনেই একটা জামা আছে দেখতে পাচ্ছ অরেঞ্জ রঙের, তো এই জামাটা আমি এখন পরাবো গোপুসোনাকে। আজকে যেহেতু পুরো একদম মানে এই ফুল দিয়ে সাজাবো, তো তাই জন্য ভাবলাম গোপুসোনাকে এই জামাটাও পরাই, তাহলে সিংহাসনে দেখতে বেশি ভালো লাগবে। তো আগে যে জামাটা পরা ছিল সেটাকে আমি এখন খুলে দেব। খুলে গোপুসোনাকে ওই জামাটা পরাবো। আর গোপুসোনার সাজুগুজু এখন সবে শুরু হবে। দেখো গোপুসোনা এখন রেডি হচ্ছে। তো চলো গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিই। আর সাজটা কেমন হয়েছে তোমরা একটু জানিও।
আমার গোপুসোনাকে পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে এই মাথায় যে ফুলটা দিয়েছি এটা বারবার পড়ে যাচ্ছে, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল। আর এমনিতেও এখানে এলে আমার সময়ের জ্ঞান থাকে না, আমি কখন এসছি দেখো। আর তারপরে দেখো আমি কত কাচাকুচি আজকে করে নিয়েছি, এই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্রচুর জামা প্যান্ট আজকে কাচাকুচি করেছি। আর আগের দিন বৃষ্টি হয়েছিল, চারিদিকে মানে স্যাঁতসেঁতে একটু ওয়েদার। আর একটা এই যে বেলফুল দেখালাম তোমাদেরকে, বেলফুলটা গাছে ফুটেছে, তো ভাবলাম যে এই টাটকা ফুলটা এটা আমার গপুর জন্যে, গপুর হাতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো।